জনপদের মাটি এবং মানুষের নেতা, নোয়াখালী ৬ আসনের ৪ বারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, নোয়াখালী পৌরসভার মেয়র জনাব শহীদুল্লাহ খান সোহেল, উপস্থিত আছেন নোয়াখালী জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, নোয়াখালী পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হানিফ চৌধুরী সহ এখানে উপস্থিত সময়ের অভাবে বক্তব্য দিতে পারেননি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের সুবর্ণচরের 9টি সাংগঠনিক ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা, সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ আরো অনেকে বক্তব্য রাখবেন। আমি আজকে এখান থেকে একটু পরে ঢাকা চলে যাব। আগামীকাল আমার বগুড়ায় প্রোগ্রাম আছে রেড ক্রিসেন্টে। আজকে অনেক কষ্টের কথা নিয়ে এখানে দাঁড়িয়েছে, কষ্টগুলি বলবো না, কারণ বেশি কষ্টের কথা বলতে গেলে আর কষ্ট বাড়ে। কিন্তু দু একটি কথা না বললে নয়, আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলতে হতো না খায়রুল রহমান সেলিমকে আমরা চাই, আমাদের বলার দরকার ছিল না। যদি 7 তারিখে আমাদের অধিকার হরণ করা না হতো, যদি না 1757 সালের 23শে জুনের মতো পলাশীর আন্দোলনের মৃত্যুর মতো বেইমানি আমরা না করতাম, এই প্রেক্ষাপট হতো না। সিরাজকে সামনে রেখে মির্জাফর পিছনে পলায়ন পর করেছে। আমাদের অপেক্ষা করা লাগেছে 190 বছর। 1857 এসেছে, নেতৃত্বের অভাবে সেই সিপাহী বিদ্রোহ আন্দোলন সফলতা লাভ করতে পারেনি। পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে, এটাই সত্য কথা। সেদিন যদি আমাদের এই ঘটনা না ঘটতো, আজকে সদর সুবর্ণচরে প্রকৃত আওয়ামী লীগ ছাড়া হাইব্রিড আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকতো না, এটাই সত্য কথা। এদেরকে খুঁজে পাওয়া যেত না। আজকে যেখানে যায় সেখানে আহাজারি, যেখানে যায় সেখানে আর্তনাদ, যেখানে যায় সেখানে বঞ্চনার কথা, অপমানের কথা। কেন এটা হবে? এ আওয়ামী লীগ তো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এ আওয়ামী লীগ কেউ তারা দয়া করে আওয়ামী লীগ করে না। হৃদয় বঙ্গবন্ধুর আদর্শ। আজকে শেখ হাসিনার নেতৃত্ব, একসময় ছিল এলাকার নেতা আব্দুল মালিক উকিল, সব মিলিয়ে আওয়ামী লীগের উর্বর রাজনীতির জায়গা হচ্ছে সুবর্ণচর। আর সেই মালিক উকিলের বিশ্বস্ত হাত শেখ হাসিনার আওয়ামী লীগের পতাকাকে উড়িয়ে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন খায়রুল রহমান সেলিম। কথা ঠিক যাবে? অনেকে খায়রুল রহমান সেলিমের কর্মী হওয়ার যোগ্যতা নাই, আজকে অনেকে অনেক কথা বলে। প্রিয় ভাইরা, আমি কথা বেশি আর বাড়াবো না। যাই হোক, যাই হোক, হয়ে গেছে। আমাদেরকে আর ভুল করলে চলবে না। আমরা আর যাই হোক নেতৃত্ব উল্টাপাল্টা কারো হাতে দিতে চাই না। আমরা শিশুর হাতে অস্ত্র দিতে চাই না, কারণ শিশুর হাতে অস্ত্র দিলে হয়তো সে শিশু তার নিজের বুকের মধ্যে সে অস্ত্র চালিয়ে দিবে, ঠিক আছে? সুতরাং এই এলাকার নেতৃত্ব সঠিক লোকের আগে ছিল, সঠিক লোকের হাতে দিতে হবে। এ বিষয়ে আপনারা একমত কিনা বলেন? ওই যে সাইসুরা কিয়ারে করলে আলোচনা, ঠিক কিনা? এটা হবে না। আমাদের নেত্রী বলেছে স্থানীয় পর্যায়ে আপাতত এখন আর নৌকা দেওয়ার দরকার নাই, আমরা সেটা মাথা পেতে তুলে নিয়েছি। এবং আপনাদেরকে বলেছে আমাদের প্রতি নির্দেশনা দল কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। তৃণমূল যদি এক হয়ে যায় সেক্ষেত্রে আমার আপনার কিছু নেই। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, এলাকার নেতৃত্ব এই এলাকায় রাখে। এই এলাকার নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব যদি বাইরে যায়, যে কথাগুলি আমি আগেও বলেছিলাম, আমার কথা অনেকে অনুধাবন করেছেন, কিন্তু কেন কি হয়েছে না হয়েছে আমি জানি না। যদিও অনেকে বলে যে 2 ঘন্টার ভোটে এত ভোট,
জানি না আর বাকি 3-4 ঘন্টা হলে কি হতো, ঠিক না? এটা মানুষে বলে, আমি জানি না, বাকিটা আপনাদের কাছে আছে। যাই হোক, আমি সব কিছু মাথা পেতে মেনে নিয়েছি। আপনাদের কাছে আমি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি আর বক্তব্য বাড়াবো না। আমি শুধু একটি কথা বলতে চাই, আগামী 8ই মে প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন। এই নির্বাচনে শুধু সুবর্ণচর নয়, নোয়াখালীর বাকি 8টি উপজেলার নির্বাচন ভাগ্য নির্ধারিত হবে। এখানে কি আসলে প্রকৃত তৃণমূলের বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ থাকবে না সো-কল্ড হাইব্রিড থাকবে, সেটা নির্ধারণ হবে, ঠিক কিনা বলুন? আপনারা আমাকে কথা দেন, খায়রুল সেলিমের পক্ষে আপনারা আছেন কিনা? 2 হাত তুলেন। ইনশাআল্লাহ আপনারা যদি থাকেন, আমি আপনাদের সাথে আছি, কাজ করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন ভাই। এখন বক্তব্য রাখবেন